আজকে পরীক্ষার হলের দিকে যেভাবে আগানো হয়েছে ওইখানে থাকা টিচার এবং স্টাফরা বলছে তুমি বের হও নাইলে মারধর করবে এবং স্বাভাবিক আমি একজন একা মানুষ আমার তো এটা আশঙ্কা হয়। আমি সাবেক বিচারক আইনের শিক্ষক, তোমরা প্রমাণ সহকারে বলো আমি জুলাই আন্দোলনে কোথাও বের হয়েছি কিনা। সাদা দেখো আমি কোথাও বের হই নাই, আমি মৌন মিছিলও করি নাই, কিছুই করি নাই। যেভাবে বলতেছে আমি স্টুডেন্টদের কিভাবে বহিষ্কার করবো? আমি কি বোর্ড অফ প্রেসিডেন্সির মেম্বার ছিলাম? স্যারকে জিজ্ঞেস করো, মেম্বার তো প্রক্টর পদাধিকার বলে, আমি না। না আমি দেই নাই, আমি দেই নাই, এটা নিছক ভুল বুঝাবুঝি। আমি মামলার বাদীও না বিবাদীও না কিছু না। ওটা ফেক স্ক্রিনশটের কাউন্টারে আমি স্ক্রিনশট পাইছি ছেলেদের গ্রুপে। এটা প্রুফ করো তোমরা বাবা, এটা তো প্রুফ করার ওয়ে আছে। আমাকে যেভাবে চিৎকার চেঁচামেচি করে ধরা হয়েছে আমি পড়ে গেছি, আর পরে থেকে আমাকে ছাড়া হয় নাই, এভাবে ধরে নিয়ে আসা হয়েছে। এবং আমি রীতিমত আমার সারা শরীরে পেন হচ্ছে, ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করো, আমি নিঃশ্বাস নিতে পারতেছি না। আপনার প্রতি কোনো মব সৃষ্টি করা হয়েছে কিনা? অবশ্যই মব সৃষ্টি করা হয়েছে এবং আমি বিশ্ববিদ্যালয়ের রুলস অফ বিজনেস স্যাররা আছেন, জিজ্ঞেস করো। সহকারী প্রক্টরকে মামলা করতে পারে, কাউকে বহিষ্কার করতে পারে, কিন্তু আমাকে তো বিশ্ববিদ্যালয় থেকে ডিউটি দেওয়া হয়েছে বলে আমি আসছি। আমি আজকে প্রথম আসছি, সবগুলো ডিউটি করেছি। তিনি আওয়ামী লীগ আমলে সহকারী প্রক্টর ছিলেন। সহকারী প্রক্টর থাকাকালীন সময়ে যারাই কোনো গণতান্ত্রিক আন্দোলন করতো তাদেরকে ডিরেক্টলি তিনি জঙ্গি ট্যাগ দিয়ে মামলা দিয়ে দিতেন। তাদের মধ্যে একজন, আমি নাম সহ বলতে পারবো, আইন অনুষদের একজন শিক্ষার্থী জুবায়ের ভাই নাম, উনি ডিরেক্টলি সহকারী প্রক্টর থাকা অবস্থায় উনি ডিরেক্টলি মামলা দিয়ে উনি ডিরেক্ট তাকে জঙ্গি ট্যাগ দিয়ে মামলা দিয়েছে। জঙ্গি ট্যাগ আপনি ভাবতে পারেন। আর আমি ট্যাগ দিয়ে কিভাবে মামলা দিব? স্যারকে জিজ্ঞেস করো, প্রক্টর অফিসে সহকারী প্রক্টরকে মামলা দিতে পারে না? সহকারী প্রক্টর মামলা দিতে পারে না, এটা বিশ্ববিদ্যালয়ের নিয়মেও পড়ে না। তার বাসায় শিক্ষার্থীদেরকে ডিরেক্টলি মদ গাঁজা খাওয়ার জন্য ইনভাইট করতো। তার স্ক্রিনশট পর্যন্ত আমাদের কাছে প্রমাণ আছে। সে ডিরেক্টলি বলছে যে পট করবি, পট করতে আয়, ডিরেক্টলি উনি এরকম ভাবে বলতো। এটা পুরো স্ক্রিনশট আছে। তিনি গত দেড় বছরে একটা ক্লাস তিনি নিয়েছেন, আপনি তাদের থেকে জিজ্ঞেস করবেন, একটা ক্লাস তিনি গত 1.5 বছর নেন নাই, কারণ তিনি পলাতক ছিলেন। এই কারণেই তিনি পালিয়ে যান এবং পালিয়ে যাওয়ার সময় তিনি নিজ থেকেই পড়ে যান।